প্রথমে মিষ্টি কথায় ভুলিয়ে নেওয়া হচ্ছে সৌদি আরব, পরদিন থেকেই আসছে অমানসিক নির্যাতনের খড়গ। এরপর পরিবারের কাছে মুক্তিপণ দাবি, মুক্তিপণের টাকা সপ্তাহের মধ্যেই পাঠিয়ে তারা খান। যমুনার অনুসন্ধান বলছে, এক তারা খানের ফাঁদে নিঃস্ব হয়েছে বহু যুবক। চাঁদ সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ, আর ছবি তুলেছেন নির্মল চন্দ্র। সৌদি আরব গিয়ে মাত্র 7 দিনের মাথায় মুক্তিপণের টাকা দিয়ে দেশে ফিরতে হয় নোয়াখালীর ইমরানের। নির্যাতনের শিকার হয়েছেন তা তার আহাজারিতেই প্রকাশ পেয়েছে। দেশে ফিরে ভর্তি হয়েছিলেন হাসপাতালে, এখন বাড়ি ফিরেছেন, কিন্তু একা একা হাঁটতে পারেন না। মারধর করছে, মারধর করার পরে এক পর্যায়ে মারধর করে সারাটা শহর ঘুরাইছে। ইমরানের সাথে একই ফ্লাইটে এমন শিকার হয়ে দেশে ফিরেছেন আরও কয়েকজন। তাদের মধ্যে রয়েছে নাইম গাজী ও নয়ন গাজী, গোপালগঞ্জে। ওরা আমার মারছে আর আমি মার খাই, কোনো কথা বলি না। পরে কইছে তোর এই মারি তো হবে না, মানে পরে নাচিতেছে, আমি পড়ে গেছি। আমার দাঁড়ে দাঁড়াইছে, ও আমার পিটেছে। পরে আকাশমণি ডাল ভেঙে পরে আমার পিটেছে, এইদিকে পাথি মাসে মার দিয়ে ঠিয়াইছে, এইদিকে লাগছে। পরে মনে করেন পাড়াইছে, মানে আমাকে ফাটি মোটা হয়ে গেছিল। ওই যে যারা ছিল ওরা আরো ভালো বলতে পারবে। 6 দিনের মাথায় ওনাদের বাসায় মারে নিয়ে গেছে, বাসায় টর্চার করা শুরু করছে। ওই টর্চার তোর বাপরে টাকা দিতে, ওরা তো তোর কাছে আমার ছাড়ি দিয়েছে, ওরা আমার মার শেষ করছে। আমার এখান থেকে বাড়ি শুরু করে দিল, ভয় করে যে মানে ভদ্রভাবে দাঁড়াইছি, 5 লিটারের পানির বোতল দিয়ে মাথায় আবার বাড়ি শুরু করে দিয়েছে। কাজ যা করছে সব মাথায়, আমি মাথায় নিয়ে মনে করেন কিছু করতে পারতেছি না। একটু চাকরি করবো কি কোনো কিছু করে খাবো, সারাদিন বিছানায় দাঁড়াইছি, আমি বলতে পারতেছি না। এবার একটু চাঁদপুরে যেতে চাই। সেখানে সৌদি আরব থেকে চরম নির্যাতনের শিকার হাসপাতালে ঘুরছেন সজীব হোসেন। তার একটি চোখ এখন নষ্টের উপক্রম। আমি গত 27 তারিখ তারাখানার মাধ্যমে যাওয়ার পরে তারা আমার অযথাই মারধর করা শুরু করলো এবং সারাদিন আমার বিকালবেলা আমার কোনো ট্রিটমেন্ট ছাড়াই বিমানে উঠাই দিচ্ছে। শুধু নির্যাতন না, দেশে ফিরতে বাড়ি বন্ধক রেখে দিতে হয়েছে মুক্তিপণের টাকাও। তারা যা করছে এর বিচারও চাই। আর আমার ছেলে যে মাইর দিচ্ছে, এর জন্য আমি সরকারের কাছে বিচার চাই। টাকা পাঠাই দেন, আমি আপনার ছেলেরে পাঠাই দিচ্ছি। 3.5 লক্ষ টাকা চাইছিল। সব টাকা সুদে আইনা 3 লাখ টাকা, 3,20,000 টাকা। আমার স্যার কিছু নেই, আমি 1 লক্ষ টাকা আমার ওই বাড়ির জায়গা বন্ধু। মুক্তিপণের টাকা সৌদি আরবে নির্যাতনী বা কারা করলো, এবার সেগুলো অনুসন্ধানের পালা। সবার কাগজপত্র যাচাই বাছাই, ভিসা প্রসেসিং করেছে ঢাকার মধুমতি ওভারসিজ, আর সৌদি থেকে ভিসাগুলো পাঠিয়েছে তারা খান নামের একজন। তারা খান সহ অন্যান্য যারা আছে তাদের সুষ্ঠু বিচার চাই। আমার বাইরে বিনা দোষে বিনা এই ধরনের অত্যাচার কেন করলাম, এটার বিচার চাই।